একটা জিনিস আপনারা চিন্তা করবা, আপনারা চাকরির মানুষ হচ্ছেন, বিভিন্ন ধরনের ব্যবসায়ী মানুষ হচ্ছেন, বড় বড় ব্যবসায়ী মানুষ হচ্ছেন না। আপনারা মাসে লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করেন, এর হলেও আপনারা চলতে পারেন না। আর স্বাভাবিক যখন উলামায়ে কেরাম মসজিদের বেতন মানে 4,000 5,000 টাকা, তাই কিরা চলবো? আর বছরে একবার ওয়া যায় আপনারা কাছে কি নিতে আসে 2,000 3,000 4,000 1,000 লইয়া দিটা, তো তার রাস্তা বছরটা চলতে গেলে আপনারা নিজে একবার বিবেচনা করবা। আপনারা বিবেচনা চিন্তা করিয়া একবার কইবা যে উলামায়ে কেরাম বলে আমরা কিরকম হাদিয়া দেওয়া আমার চিন্তা করবার। উলামায়ে কেরাম বলে আপনারা ফাতলামি করা চলে ঠিক নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো আজকে একটা ভিডিও আপনারা সামনে নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা দেখবা, দেখে ভিডিওটা অন্যরা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবা। আর নতুন হলে আমার পেজটা আপনারা ফলো করবা। তো এখন মৌলানা আলী আহমদ সাহেবের লিয়ে আইছি একটা ভিডিও। প্রথমে মৌলানা আলী আহমদ সাহেবের প্রথম ভিডিও ক্লিপ দেখো, এরপরে আমি আপনাদেরকে বিস্তারিত আমি 30,000 টাকা বানাইছি। জানি মানে আপনারা গরিব পঞ্চায়েত কইছেন মাঝে দিলে আমি দাও না, 30 টাকা আপনারা রাখি দেওয়া লাগতো না, রাখি দেবেন না। আপনার মর তরফটা কি? আপনি সাহেবের লাগি লোক না, আপনি বড় মানুষ। আমি তো কইলাম আমরা দোয়া করি আপনি 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 বারবার শুনুক না, আপনি বারবার মদিনা যা रहा है নবীর রোজা জিয়ারত করতে है। তোমার খোফাল তুমি আধা ঘন্টা ফোন মারা মানুষ মানুষের কাছে তিনটা কারকে তিরি গাছ এই কি করে ইনু তোর নানি বাড়ি নুনতাল হইতো তেমনে মারবো থাপড়া। হ্যাঁ মেলারুন আল্লাহ আমি অত লড়াই আর কিন্তু লোকের সাহস করি আর আমি পয়লা বাইরে লইছি। আল্লাহ কোরআনে করিমর আয়াত অবাসিয়া তোমার কোরআনে করিমর আয়াত খানো রে ভাই বেদ্য বহল বাতর আওয়াজ হইব মাইক বন্ধ করমু। তুমি জানি বালা করে বুঝতে পারছো কি মাইকতে যাই তো আওয়াজ নষ্ট করবাই আর জবাব দিবাই বাতে বালা মানুষের আওলাদ বালা হিসাবে মাত বুঝো। আল্লাহ তাকে উঠি মুজাই মুখিয়া কয়বার না করছি। আপনারা ভিডিও দেখছেন, মৌলানা আলী আহমদ সাহেব বয়স্ক মানুষ হয়ে গেছেন, কিন্তু তানে আমরা ওয়াজও আনইন। আর কিছু সংখ্যক বাইন তো ওয়াজও আনিয়া করেন কিনা জানেন নি, ভিডিও বানাইবা, পয়সা দিবা, ভিডিও বানাইবা, এর মধ্যে হাসি ঠাট্টা মজাক করবা। তো এগুলো বাইন তো উঠিয়া একটা কথা কই আর বাইন নকল আপনারা উলামায়ে কেরাম করলে ইয়া ফাতলামি করবা না, ফাতলাই আর কিটা করবা না। আপনারা মৌলানা আলী আহমদ সাহেবরে আনেন, আনিয়া ওয়াজও আনেন না, কিন্তু আমলের নিয়তে আনেন না। আপনারা আনেন হাসি ঠাট্টা এবং মজাক করবার লাগিয়া। তো তার কারণে আলী আহমদ সাহেবের যদি আপনারা যদি ওয়াজও আনেন, তো ওয়াজর নিয়তে আনবা। তাই দেশটা কই লক্ষ্য তাই না, বয়স্ক মানুষ মনে করেন, কিছু মনে করেন এবারে সাদা জেলেরা মানুষ তাই এর ফলে তাই কোনো একটা জিনিস খোয়ার বাদে এখানে লইয়া আপনারা ঠাট্টা করিয়া, হাসি করিয়া, মজাক করিয়া ইসলামকে কারণে পৌঁছাইতরা আপনারা নিজে এখানে বুঝতে না। তো তার কারণে আপনারা কাছে একটা অনুরোধ, আপনারা এই সমস্ত জিনিস করবা না। আয়া পরে টেকা দিতরা দেখুন এখন উলামায়ে কেরাম যে কোনো উলামায়ে কেরামে ওয়াজ করুক, তান্তানার সিজন হইলে ওয়াজর সিজন। আপনারা আমার নসিহত শুনাইতা, আপনারা আমার ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনাইতা, এর মানে কিতা বক্কা শুনাইতা নখন যে ইয়া বাইত বউ বাচ্চা হরুতা মরুতা সব ফালাইয়া তুই আইসন, দেশ থেকে আইতরা, বিদেশ থেকে আইতরা, আইয়া আপনার আমি দাওয়াত দিয়ার যার কারণে আপনার কাছে তান্তানে কিনা হাজিয়া দিতা না নি, তান্তানে বড় অঙ্কে নিয়ে হাজিয়া দেওয়ার দরকার, হাজিয়া দিতা তাই কারণ তাই আস্থা বসে একবার পাই। আর সারাটা জিন্দগি হ্যাঁ আপনারে আমারে ইসলাম সম্পর্কে খালি শিখাই দিলা, এর ফলে কিতা করেন তাই 8 থেকে 10 বছর 15 বছর 20 বছর উলামায়ে কেরাম হইতে সময় লাগে টানটানোর সময়, কিন্তু এর মধ্যে অত কষ্ট করার পরেও টান বছর একবার ওয়াজর সিজন পাই না। আর আমরা হাদিয়া দিতে সময় কিছু সংখ্যক মানুষের হাদিয়া দিতে সময় বুঝে যায় সারা দাঁড় গিয়া। ও উলামা একটা জিনিস আপনারা চিন্তা করবা, আপনারা চাকরির মানুষ হচ্ছেন, বিভিন্ন ধরনের ব্যবসায়ী মানুষ হচ্ছেন, বড় বড় ব্যবসায়ী মানুষ হচ্ছেন না। আপনারা মাসে লাখ টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করেন, এর হলেও আপনারা চলতে পারেন না। আর স্বাভাবিক যখন উলামায়ে কেরাম মসজিদের বেতন মানে 4,000 5,000 টাকা, তাই কিরা চলবো। আর বছরে একবার ওয়া যায় আপনারা কাছে কি নিতে আসে 2,000 3,000 4,000 1,000 লইয়া দিটা, তো তার রাস্তা বছরটা চলতে গেলে আপনারা নিজে একবার বিবেচনা করবা। আপনারা বিবেচনা চিন্তা করিয়া একবার কইবা যে উলামায়ে কেরাম আমরা কিরকম হাদিয়া দেওয়া আমার চিন্তা করবা। উলামায়ে কেরাম
কেরাম লইয়া ফাতলামি করা চলে ঠিক নাই ওলামাই কেরাম তানে হাদিয়া দিছেন এখন কিতা লাগি ভিডিও করবার খাম আপনারা ভিডিও করিয়া আপনারা তানে ফাতলা বানাইবার খাম ও আমরা কিছু সংখ্যক মানুষ এই সমস্ত জিনিস করেন ওলামাই কেরাম আনিয়া আপনারা এটা করবা না আপনারা টাইট মরে দিবে এখানে আমি কই আপনারা টাইট শেষ হয়ে দিবা উলামাই কেরামরা নিয়ে আপনারা এরকম ফাতলামি করবা না আর আলী আহমদ সাহেবরে যদি আপনারা ওয়াজ আনাইবার নিয়াত থাকে ইয়া খরাইন থানি দিয়া তাহলে ওয়াজ করাইবার নিয়তে আনবা তাই যতটা কইল ফাদর গন্ত কইল কথা ইয়রে হাসি ঠাট্টা করে ওয়াজ নষ্ট করবা না আর ইসলামের মানহানি করবা না আপনারা প্রায় সময় এইখানে দেখা যায় ওয়াজের মধ্যে দেখা যায় প্রায় সময় ভালো ভালো উলামাই কেরাম বল আপনারা আসুন কিন্তু আপনারাও লগে ইয়া এটার প্রতি ইয়ে করেন আপনারা এটার প্রতি প্রতিবাদ করতেন আমি আপনি আপনার এলাকার হামসার মানুষের কইতা বলি আলী আহমদ সাহেবের আমরা ওয়াজ আনিয়ার তাই যেখানে হইব ওখানটা আমরা মানিয়ে নিতাম গিয়া আমরা তানি কেন হাসিতাম না হাসি ঠাট্টা মজাক কেউ করতাম না কারণ আমরা এটা ইসলাম বিরোধী ওখানে আপনারা বুঝাইতা যে মহল্লা তাইবা ও মহল্লা বুঝাইতা আপনারাও লগে দেখা যায় কিছু সংখ্যক মেসাবো বলা আসুন লইয়া বইয়া করেন তার কারণে আপনারা এটার প্রতি কিছু হুঁশিয়ারি দিবা এলাকার মানুষদের আপনারা সাধারণ আপনারা মহল্লার মানুষের তার কারণে আপনারা ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি বজায় রাখিয়া চলি আজ কিছু সংখ্যক বাহিনীতে ভিডিও করে ছাড়িয়া যায় এটা কিতা এটা আমি আপনারা কিছু বুঝাইলাম না আপনারা ও দিন দেতা করেন কিন্তু বালা করেননি আজ উলামা এটা গিবত কথা আপনারা এখন উলামাই কেরামরে আনিয়া ওয়াজর মফিলে আনরা আনিয়া আপনারা কথা কথা আপনারা যদি আনেন না একবারে আনবা না তাহলে টোটাল বন্ধ করে দিবা আর আনেন তাহলে আপনারা টান ওয়াজ আনেন ফোন বা তাই যেটা করেন তাই উলামাই কেরাম তাই যেখানে যান্ত্রা আনেন খৈত্রা তো আপনারা তাহলে তাই যেখানে কইবা ওখানে আপনারা ফোন বা তান এর বাদে কিছু সংখ্যক বাহিনী বলা আসুন উলামাই কেরাম অকল কোনো বাহিনী যদি যাইতে ওয়াজ যাইতে দেখেন সমস্ত রায় উলামাই কেরাম অকলে ওয়াজ করেন দিনটাই 24 ঘন্টা ওয়াজ কথা হয়তো যাইতে লেট হয়ে যায় ভিডিও বানাইয়া অমুক উলামাই কেরাম আইসেন না অমুক উলামাই কেরাম আইসেন না অমুক উলামাই কেরাম অত টাকা দাবি করেছেন আরে বাবা আমি আপনার কই একটা জিনিস উলামাই কেরাম তো আপনি আর আমি তাই বঞ্চন অনেক কষ্ট করে বঞ্চন এর ফলেও কি তাই বিভিন্ন জায়গাতে ওয়াজও যান গিয়া আর তাই তার সংসার ফালাই যায় বহু বাচ্চা হরতা মুরতা ফালাই যায় বসবে একবার তার ওয়াজর সিজন আয় আর 2 টাকা 4 টাকা রুজু করতে আপনারা আমার কিতা কথা হেদাও যে মার কথা শুনাই দিলা আর শুনাইয়া আপনি আর আমি কিতা করে হাদিয়া দিয়ে আর হাদিয়া ওখান দিতে সময় বুঝলে আমরা দানা ধরিলে এর বাদে ভিডিও করে এর বাদে এটা বানা না বুঝছেন এই সমস্ত জিনিস উলামাই কেরাম বন্ধ করবা আর বিশেষ করে মৌলানা জাবির হোসেন সাহেবের লইয়া আপনারা দেখা যায় প্রায় সময় লাগি যায় আপনারা মানে টুল লাগি যায় জাবির হোসেন সাহেব ওখা করে জাবির হোসেন আমি অর্থাৎ জাবির হোসেন সাহেবের দেখান হইন আর উলামাই কেরাম দেখান হইন সব সত্যি করা হারান জাবির হোসেন সাহেবে কিছু সংখ্যক মেয়েরা লইয়া মাতিলেন কিছু সংখ্যক মনে করেন মেয়ে লইয়া নাটক বানাই তা ব্যাপারে মাতিলেন তার কারণে বাস্তব মাতন কারণ উলামাই কেরাম অন্য উলামাই কেরাম মাতেন না কারণ কি তাহলে তার ইজ্জতর সওয়াল আছে তাই মাতিলেন ও হিসাবে উলামাই কেরাম হিসাবে মাতিলেন মাতলাও নি 100% মাতিবা কারণ কিছু সংখ্যক বাইন তখন রুশ পালা শুরু করে দিবা তো তার কারণে বাকি উলামাই কেরাম ওগুলোকে মাথা লাগে এই সমস্ত মুসলমান মেয়েরা যাতে ফর্দার ভিতরে থাকেন আর ফর্দার ভিতরে কি আসলে যাতে সোশ্যাল মিডিয়াতে আইয়া ব্যবহারটা না মনে হয় ওটা লাগে উলামাই কেরাম ওয়াজ করা লাগে বিশেষভাবে অনুরোধ করি আর তো ভিডিও এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে শেয়ার করুন নতুন পেজ ভালো করবো কথাবার্তা ভুল প্যান দিলে ক্ষমা দৃষ্টিতে দেখবা।